দলবদ্ধ আল্লাহ থাকতে বলেছেন, ছিন্ন ভিন্ন হতে নিষেধ করেছেন। মানুষ দলবদ্ধ থাকবে না, দলে দলে বিভক্ত হবে, এটাই মানুষের গতি। ওখানে পাপ করতে নিষেধ করেছেন, করলে জাহান্নামে যাবে। ঠিক এখানে তিনি ছিন্ন ভিন্ন হতে নিষেধ করেছেন, হলে এরকম একটা ভয়াবহ পরকাল হবে। দুটাই একই ব্যাপার। পরের বাক্যে তিনি বলেন, অতানাসাহু মানাল্লাহু লাকুম, আল্লাহ যাকে তোমাদের নেতা হিসাবে নির্বাচন করেছেন তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি দেখতে পাওয়া যায় তাহলে তাকে পরামর্শ উপদেশ দাও। এটা আল্লাহর আদেশ। 17 রমজান মোহতারাম আমিরে জামাতের পুরাতন ট্রাস্টি সদস্যের এক সদস্যের সাথে কথা বলতে গিয়ে এক পর্যায়ে তিনি বললেন, আমি এই জন্য আনুগত্য ত্যাগ করেছি। আমি বললাম, আপনার আনুগত্য ত্যাগ করা ভুল হয়েছে। তিনি বললেন, হ্যাঁ আব্দুর রাজ্জাক সাহেব, আপনি বলবেন যে ব্যক্তি নামাজ পড়ে, সালাত আদায় করে, তার আনুগত্য করতে হবে। সেই ব্যক্তি যেই পথ করুক না কেন। আমি তার মুখের উপরে বললাম, জি আমি বলবো কেন, এটাই ফতোয়া। এমন কোন মায়ের বেটা জন্ম নিয়েছে মাটির উপরে যে এই ফতোয়া উল্টিয়ে দিতে পারে? আমি আলেম ওলামাদের কাছে ফতোয়া নিয়েছি, আপনি ভুল ফতোয়া নিয়েছেন, সে আলেমকে আপনি আমার সামনে পেশ করেন আর আমি ঘুঘুরা তুলে দেব। ইনশাল্লাহ আমি প্রস্তুত। সে আমার মুখের সামনে টিকতে পারবে না ইনশাল্লাহ, আমি বিশ্বাসী। অতএব আপনি ভুল পথে আছেন, এটাই ঠিক। আল্লাহর নবী বলেন, কেউ যদি তাদের নেতার কোনো কিছু বুঝতে পারে তাহলে তাকে উপদেশ দিতে হবে, এটাই আল্লাহর রাসূলের আদেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রা'a ফি আমিরিহি শাইআন ফালিয়াসবির, মান রা'a ফি আমিরিহি শাইআন ইয়াকরাহু ফালিয়াসবির। কেউ যদি তার আমিরের কোনো কিছু দুর্বল অপছন্দ লক্ষ্য করে তাহলে সেজন্য ধৈর্য ধারণ করে। মান খারাজা মিনাল জামাতে ফামাতা মিতাতান জাহেলিয়াতান, কিছু অপছন্দ দেখে সে যদি সরে যায়, এরপরে যদি ও মারা যায় তাহলে অমুসলিম অবস্থায় মারা গেল, সে মুসলমান অবস্থায় মারা গেল না, তার মৃত্যুবরণ মুসলিম অবস্থায় হয়নি। ভাববার বিষয়।